এই কোফতার ঘ্রাণ রান্নাঘরেই উৎসবের আমেজ তৈরি করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের চিতল মাছের কোফতা, যেটা স্বাদ একবার খেলেই বারবার মনে পড়বে। চলুন তাহলে শুরু করা যাক। চিতল মাছের কোফতার জন্য প্রথমেই এক পিস বড় দেখে চিতল মাছ নিয়ে নিয়েছি। এবার একটা শিলনোড়ার সাহায্যে চিতল মাছটাকে খুব ভালো করে থেতলে নিব। মাছটা থেতলে নেওয়া হয়ে গেলে এবার কাঁটাগুলো ছাড়িয়ে মাছটাকে একটা মিক্সিং বলে তুলে নেব। এই যে মাছটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 কাপ ম্যাশ করা আলু, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। এবার সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। এবার আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার কোফতাগুলো বানিয়ে নেব। এর জন্য 2 হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে চিতল মাছের ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে কোফতা শেপ করে নিব। এভাবে করে সবগুলো কোফতা বানিয়ে নেব। এই যে সবগুলো কোফতা কিন্তু বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার বেশ খানিকটা রান্নার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এক এক করে কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম হিটে একদম লাল লাল করে কোফতাগুলোকে ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেলে খুব সাবধানে কোফতাগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। কোফতাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে তেল থেকে তুলে নেব। একবার এই চিতল কোফতা বানালে রেগুলার মেনুতেই রেখে দিবেন, এতটাই টেস্টি এটা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।